اللهم بارك على محمد وعلى
সুবহানাল্লাহ। কারণ কি সর্বদা সে কি করছে? শুকরিয়া আদায় করছে। সর্বদা কি করছে? শুকরিয়া আদায় করছে। আমরা অনেকে আছে ভালো থাকলো আলহামদুলিল্লাহ নাই, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ নাই, মানে আলহামদুলিল্লাহ তার মুখে নাই। তাহলে আল্লাহ বলে যে বান্দা শুকরিয়া পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ ওই বান্দা থেকে আমি নিয়ামত ছিনে নেব। নিয়ামত কি করবে? ছিনে। তাহলে আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আল্লাহ কি করতে পারে? নিতেও পারে, দিতেও পারে। দিতেও পারে, নিতেও পারে। পৃথিবীর সমস্ত বান্দা কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে? কিন্তু আমার আল্লাহ যদি চান তাহলে বান্দা ছাড়াও সব কিছু করা সম্ভব। পারে কি না? পারে। আলোচনার বিষয় হলো আমরা আরামের শাস্তি এবং হালালের গুরুত্ব। গত সপ্তাহ করেছিলাম যে হালালের গুরুত্ব আমরা এখনো বুঝি নাই। কেননা বর্তমান প্রায় মানুষ 99% বর্তমানে হারামের ভিতরে ডুবে আছে। কিসের ভিতরে? ডুবে আছে। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুমিনগণ, মানব জাতি পৃথিবীর সমস্ত মানব জাতি তোমরা শুনিয়ে নাও, হালাল তাইয়্যিবা, তোমরা হালাল খাবার থেকে ভক্ষণ করো। এই খাবার থেকে পবিত্র হালাল খাবার থেকে কি করতে হবে? ভক্ষণ করতে হবে, খাবার খেতে হবে। এখন মানুষদেরকে শয়তান ধোঁকা দেয়, শয়তানের কুমন্ত্রণা দেয় যে তোমরা অল্প যদি পেট রাখো, অল্প পেটে তোমরা সন্তুষ্টি হয়ে যাও, অল্প খাবারও যদি হালাল হয় তোমরা তা ভক্ষণ করো, তোমরা তা গ্রহণ করো। আর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, পৃথিবীর মানুষেরা অল্প দিয়ে তোমরা সন্তুষ্টি হতে পারবে না। কারণ হলো অল্পর ভিতরে শয়তান বলে অল্পর ভিতরে বরকত নাই। কে কয়? শয়তান শয়তান বলো তো মানুষের দুশমন না বন্ধু? শত্রু। বন্ধু না দুশমন? শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাল তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি মনে করো শয়তান তোমাদের বন্ধু, তাহলে হবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি? শত্রু। এটা আমার কথা না, আপনার কথা?
শত্রু, কারণ হলো সাত তারপরে শয়তান সওয়ার করেছে, তারপরে গুনাহ করেছে, তার কারণে তারপরে গুনাহ করেছে, এই জায়গায় গুনাহ করে ওই জায়গার মধ্যে যার উপরে করে সে হলো প্রকাশ্য শত্রু। শয়তান দুই প্রকার, কয় প্রকার? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, এটা কি শয়তান? জিন শয়তান। জিন শয়তান। আরেকটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? মানুষ। এক নম্বর শব্দের নাম হলো জিন শয়তান, দুই নম্বর হলো মানুষ শয়তান। জিন শয়তান যদি আমরা না দেখি, মানুষ শয়তান তো আমরা দেখতেছি। কি শয়তান? মানুষ শয়তান। তাহলে যে হাদিস আমি তেলাওয়াত করেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুনিয়া বিল হারাম, যার শরীরের ভিতরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ, এক বিন্দু পরিমাণ পর্যন্ত যার শরীরের ভিতরে হারাম থাকবে, ওই শরীর থেকে শয়তান দেহর অধিকারী করেছে, বরং দেহর অধিকারী করেছে। শরীরটা বড় সুন্দর কিন্তু হারাম পাইছে। আল্লাহ রাসূল বলেন
কষ্ট আছে। একটু কষ্ট হবে হয়তো মাছ গোস্ত কিনে খাইতে পারবে না, তাই তো খাওয়া যাবে। কি বলো? তাও তো খাওয়া যাবে হালাল মাধ্যমে, যদি একটু কষ্ট হয়। সন্তানকে বলবেন, সন্তান আমার 10টা আবদার করেছো, 10টা আবদার পূরণ করতে পারেনি, 10টা আবদার তোমার পূরণ করবো হালাল মাধ্যমে। ও বাবা, 10টা আবদার তুমি করেছো, 10টা আবদার তোমার পূরণ করার মতো আমার তৌফিক নাই। যদি সন্তানকে ভালো করে বোঝাই, বলো বাবা আমি হালাল পথে চলতে চাই, বলো তো সন্তান বুঝবে কিনা? বুঝবে কি? আর যদি বলেন সন্তান সাথে সাথে বলছে, সাথে সাথে আইনা দিচ্ছেন, বেশিরভাগ বাবার সাথে সাথে আইনা দেওয়ার তৌফিক অনেকের নাই। আছে নি? অনেকের নাই। তাহলে বোঝা গেল সন্তানকে যদি বলেন সন্তান শুনবে, স্ত্রী বলে মাসে মাসে আমি 3টা করে 30 কিনবো, 3টা করে আমি শাড়ি কিনবো। যদি স্ত্রীকে বোঝে বললো স্ত্রী আমার কোনো হারাম পথে ইনকাম নাই, আমি যা আছে যদি আর প্রতিদিন দৈনিক 700 টাকা 500 টাকা ইনকাম করি, ওই ইনকামের ভিতরে আমার সাথে কোনো হারাম নাই। যদি তুমি আবদার করো প্রতিদিন আমি তোমার জন্য খাবার হারাম নিতে চাই, তাহলে তুমি প্রতি মাসে একটি করে 30 চাইবা, তাহলে একটি করে আবদার তোমার আমি পূরণ করতে পারবো। বলো তো স্ত্রীকে বোঝাইলে বুঝবে কিনা? বুঝবে কিনা? যদি আল্লাহ বলা হয়, যদি আল্লাহর প্রতি ভক্তি থাকে, আল্লাহর প্রতি ইমান থাকে, রবের প্রতি যদি ভয় বিশ্বাস স্বীকার করে থাকে, তাহলে স্ত্রী অবশ্যই অবশ্যই আপনার কথা মেনে নেবে। ঠিক কিনা? কিন্তু আমরা তো স্ত্রীদেরকে বুঝাই না, স্ত্রীরা আবদার করলে হাতে হাতে করে না, ঠিক কিনা? কারণ হলো স্ত্রীরা কোনোদিন মুখ খুলে বলে না স্বামী আমার যা কিছু আবদার করতেছি ওইগুলা হালাল পথে ইনকাম করে এনেছে, তাকে হালাল পথে ইনকাম করেছে, আমাকে শুধু বলতেছি আর আইনা দিতেছে, ওই জায়গাটা তো আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। আপনি হালাল পথে ইনকাম করেন না হারাম পথে ইনকাম করেন, ও স্বামী আমার যদি হারাম পথে ইনকাম করে থাকেন তাহলে আমার কোনো আবদারের দরকার নাই। এরকম যদি স্ত্রী হয়, প্রতিটা স্বামী হারাম খাইতে পারবে না, কারণ হলো স্বামী কি সজাগ, স্বামী কি সজাগ, স্ত্রীও সজাগ। কারণ হলো আমাদের জীবন চলে যাবে, তারপরে আমরা আমাদের পেটের ভিতরে আরাম করতে পারবো না। কি হলো? আরাম করতে পারবো না। দুই বোতল বর্জন করা যায়, একটা বলেছিলাম হালাল আর একটা হলো হারাম, দুইটারই বিনিময় পাওয়া যায়, দুইটার বিনিময় পাওয়া যায়। যেমন ধরেন হারাম পথে ইনকাম করলে বিনিময় পাওয়া যায়, হালাল পথে যদি ইনকাম করেন এটার বিনিময় হলো জান্নাত। বুঝলেন এখন? হালাল পথে ইনকাম করলে এটার বিনিময় কি? জান্নাত। ফলাফল হলো জান্নাত। হারাম পথে যারা ইনকাম করে তার ফলাফল হলো জাহান্নাম। ফলাফল কি? জাহান্নাম। আপনি হারাম টাকা ইনকাম করিয়া 5 তলা একটা বিল্ডিং বানাইছেন, কয় তলা? 5 তলা একটা বিল্ডিং বানাইছেন, 5 ভাই বসবাস করেন, কয় ভাই? এর সাথে আমার মিলে গেলে কারণ ভাই আমাদের দিকে হইতেছে অনেক আছে কি ভাই, এরকম আছে না? নাই কেন দিকে হইতেছে বইদের কথা বলছি। যদি একটা বিল্ডিং ভিতরে 5 ভাই থেকে এক ভাই যদি হারাম পথে ইনকাম করে, কি বলে? হারামের রাস্তা অনেক বড়, হালালের রাস্তা মাত্র একটা। কয়টা? হারামের রাস্তা অনেক বড়। যদি 5 তলা বিল্ডিং বানান, 5 তলা বানাইলে 5 ভাই 5 তলা বিল্ডিং দিচ্ছেন ভাগ করে, কি করে? ভাগ করে দিচ্ছেন। ভাগ করে দেওয়ার পর যে ভাই বিভিন্ন ধরনের হারাম ভাই 5 তলা বিল্ডিং বানাইছে, কিন্তু ওই 4 ভাই একটা ঘর বিল্ডিং দেয় না, একটা টাকাও দেয় না বিল্ডিং এর ভিতরে। ওই বিল্ডিং 5 ভাই বন্টন করিয়া 5 তলা বিল্ডিং 5 ভাই নিছে। বলুন তো এই 4 ভাইয়ের থেকে আপনার হিসাব কি হবে? 4 ভাইয়ের থেকে হিসাব নিব, হিসাব নেওয়ার সময় নেবে কার কাছ থেকে? যেটা হারাম পাইছে ওইটার কাছ থেকে হিসাব নিবে। বলা করবেন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীর মানুষের শুনো, যদি হালাল কাজ করো, হালাল কাজ করো, আমি আল্লাহ পাক
বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন দুই জায়গা থেকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য গোলামি করার জন্য কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য বানিয়েছি বলতো বদরের নামাজের সময়
শেষ